গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে সকালবেলাও বৃষ্টি হচ্ছে, অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে। তো ভাবলাম চলো ঘরের মধ্যে একটু কাজ করা যাক। কাজ বলতে সেরকম কিছুই না, এই যে ইসেগুলো দেখছো, বোতলগুলো দেখছো, আর তোমরা তো জানো এগুলো কিসের বোতল। তো এই বোতলের মধ্যে না আমি একটা আগে থেকে করে ফেলেছি, এখনই করলাম। আর করতে করতে একটুখানি মানে কি বলো তো, ক্লান্ত লাগে না। আর আমার হাত যেহেতু পাকা নয়, তো আমি একটুখানি শুয়ে পড়েছি। আর বৃষ্টির মধ্যে দেখো এই যে ছোট্ট কিউট বাচ্চাটা এও আমার কোলের মধ্যে কিন্তু শুয়ে পড়েছে, আর দেখতে বেশ ভালো লাগছে। আমিও শুয়ে আছি, তো ভাবলাম চলো যতক্ষণ ঘুমিয়ে থাকে আমিও থাকি, কিন্তু এর তো ঘুম অনেক, ততক্ষণ তো থাকা যাবে না। তারপরে কিন্তু একে নামিয়ে রেখেছি, মানে বিছানার মধ্যে দিয়ে, তারপরে কিন্তু আমি আবারও কাজটা করা শুরু করে দেবো। আর আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে একদিন আমি করব, কারণ আমার কাছে আগে থেকেই এই ধরনের বোতল ছিল, আর আমিও দেখছি সবাই এরকম করছে, তো ভাবলাম চলো আমিও করে নেই। দেখতেই পাচ্ছ এখানে আমি বেস্ট কালারটা দিয়ে দিচ্ছি, ফেব্রিকের ক্যামেলের ফেব্রিক ছিল, সেটা হচ্ছিলো মানে সাদা কালারের, সেটা দিয়ে পুরো বোতলটাকে কভার করে নেব। আর আমি না প্রথম ভাবছিলাম যে কীরকম একটা করব, মানে ডিজাইনটা ঠিক মাথায় আসছিল না। আর আমি যেহেতু এগুলো কাজ করি না, তো আমার হাতে না আসে না, মানে হাতটা কাঁপে, ভয় লাগে যে যদি এলোমেলো হয়ে যায়। তবু আমি একটুখানি ভাবলাম করেই নো, যদি ভুল হয় তারপরে হচ্ছিলো আবার হোয়াইট কালার দিয়ে দেবো, মানে সাদা কালার দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো এখানে আমি করছি, ভালোই করছিলাম, মানে ভালো লাগছিল করতে, ভালোই করছিলাম বলতে ভালোই লাগছিল করতে। আর ভাবছি একটু ঘরের মধ্যে রেখে দেবো, আর ঘরটাও দেখতে ভালো লাগবে, একটুখানি সাজিয়ে গুজিয়ে রাখবো। তারপর দেখো এদিকে মা চলে এসেছে, আর মা দেখছে, শুয়ে দেখছে, বলছে ভালো হচ্ছে। মা বুঝতে পারিনি এর আগে থেকে একটা করেছি, সেটা দেখেছে। তো বলছে, আমি বললাম যে আলাদা আলাদা ডিজাইন করব না, দুটাই একই ডিজাইন করলে পরে দুই সাইডে রাখলে পরে ভালো লাগবে। তো দেখো সেই হিসাবে আমি করছি। আর এটা না মানে মা বলছিল যে এটা কী করে করছিস, মানে মাথায় কী করে বুদ্ধিটা এলো। কিন্তু মাকে আমি বললাম যে এটা আমি মোবাইলে দেখছিলাম যে এরকমভাবে বোতলগুলো রং করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কিন্তু ঘরের মধ্যে রাখা যায়। তো যার জন্য হচ্ছিলো আমি এখানে, আমার কাছে ছিল আগের থেকে ফেব্রিক ছিল, একটা হচ্ছিলো সাদা কালার, লাল কালার আর কালো কালার। তো ভাবলাম কালো কালারটা দিব না, সাদা আর লালের মধ্যে সুন্দর করে একটা ডিজাইন করে নিই। আর সুন্দর বলতে সেরকম কি করব, মাথার মধ্যে কিছুই আসছিল না। আর আমি না মোবাইলে দেখেছিলাম অনেকেই, তো তারা তো অনেক সুন্দর সুন্দর করে, আর আমি তো সুন্দর করতে পারবো না। তো যা পেরেছি মোটামুটি তাই করার চেষ্টা করেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কি করে করছি আর কি করে পরে ঘরটাকে সাজানোর পর ঘরটা কীরকম লাগছে দেখতে। এই দুটো আমি একটা কোণায় রেখেছি ঘরের, তবুও এক সাইডটা ভালো লাগছিল, একটু অন্যরকম লাগছিল। দাদুও দেখছে, দাদুও বলছে কি ভালো হয়েছে। আসলে কি বলতো, আমাদের বাড়িতে এরকম কেউ করেনি। আর এই যে বোতলটাকে আবার রং করে সাজানো, সেগুলো কেউ অত ভাবে না, যে মাথার মধ্যে আসে না। কিন্তু এখন তো এইগুলো মোবাইলে চলছে, যে সুন্দর করে ঘরটাকে একটুখানি ডেকোরেট করার জন্য বোতল মানে পুরানা জিনিসকে কি করে নতুন করে, বা একটা ভাঙা জিনিসকে কি করে সাজিয়ে গুজিয়ে আবার নতুন একটা লুক দেওয়া যায়, তো সেটা তো সবাই করে। তো ভাবলাম চলো, আমাদের এই বোতলগুলো ছিল অনেক দিন থেকে, দেখেছো এখানে আমি একটা মানি প্ল্যান্ট রেখেছি। এখন না ওই গাছটা আমাদের নেই, আর গাছটাও যেটা আমি বোতলের মধ্যে রেখেছি সেটাও মানে নষ্ট হয়েছে, এখন আর পাচ্ছি না, আমাদের এদিকে সেরকম একটা কোথাও নেই। আর আমার মাথাতে একটা ডিজাইনও আসে না। আর যতক্ষণ আমি করিনি ততক্ষণ ভেবেছিলাম না সুন্দর করব, কিন্তু যখন করছি তখন না সুন্দর হচ্ছে না। তার মধ্যে সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে আমার কাছে তুলি নেই। এই যে দেখছো এগুলো মেকআপের ব্রাশ, তো আমি সেগুলো দিয়েই করছি। আর মেকআপের ব্রাশটা অনেকটা মোটা, তো আমি যেরকমটা করতে চাচ্ছি সেরকমটা কিছুতেই হচ্ছে না। অনেকটা চিকনের মধ্যে, কলকাতা একদমই পারি না, সেটার ধারের কাছেও যায়নি। ওই সিম্পলের মধ্যে কিছু একটা করতে চেয়েছি, ফুল টুল আঁকতে চেয়েছি, কিন্তু আর হলো না। তারপরে ঘিজিবিজি কী সব করে দিয়েছি, কিন্তু সাদার মধ্যে লালটা না ফুটে, যদি ডিজাইনটা সুন্দর হতো তাহলে দেখতে বেশ ভালো লাগতো। যাই হোক, এখন কিছুদিন এরকম থাকবে, তারপরে না আমি আবার চেঞ্জ করে দেবো, মানে আবার হোয়াইট কালার করে আবার সুন্দর করে একটা ডিজাইন করব। আপাতত এরকমই থাক। আর একটা আমি আগে থেকে করে নিয়েছি, এই যে এটা করে নিচ্ছি, তারপরে করে নিয়ে কিন্তু আমি সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রাখবো। আর কখন ভাবছি একটু গুছাবো ঘরটাকে, এমনিতেও ঘরটা গোছানো হয়নি। তো সকাল সকাল এই কাজটা করে নিলাম। শুকাতেও বেশ টাইম লাগে এটা, মানে এতটা যে টাইম লাগে সেটা আমি জানতাম না। বারবার আঙুল দিয়ে দেখছি, বারবার আঙুলের মধ্যে লেগে যাচ্ছে, এতটা টাইম লাগে শুকাতে। আমার ওগুলো করা কমপ্লিট, বোতলগুলো এক জায়গায় রেখে দিয়েছি শুকানোর জন্য। ততক্ষণে ভাবলাম ঘরটাকে একটু গুছিয়ে নিই, ঘরটাকে তো গোছাবই, তার আগে শোকেসের উপরটা একটুখানি গুছিয়ে নেবো। আর শোকেসের উপরটা তোমরা জানো অনেকটা পরিমাণে নোংরা হয়, অনেক ঘন ঘন পরিষ্কার করতে হয়, যেটা আমার পক্ষে সম্ভব না বলতে আলসেমির কারণে হয় না। দেখতেই পাচ্ছ কতটা ধুলো পড়েছে, আর মাকড়সা জালও বেঁধেছে, সেটা না ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। ওই যে ফুলের টবগুলো দেখছো, সেখানে অনেক মাকড়সা জাল আছে। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে শোকেসটাকে মুছে নিচ্ছি। আর এতটা পরিমাণে ধুলো হয়, মানে
শুকনো কাপড় দিয়ে মুছলে না ধুলোটা কিছুতেই যায় না, যদি না একটু ভিজে কাপড় দিয়ে মোছা যায়। হ্যাঁ, এখানে না অনেকেই বলে আমাকে হচ্ছিলো কাপড় পেতে দিতে, আমি না সেরকম সুন্দর কাপড় পাই না, আর শোকেসের কাপড় কেনাও হয় না আমাদের এখানে, খুব একটা আসে না, মানে আলসেমির জন্য হয় না। তো আমি দেখি শোকেসের উপরে, শোকেসের যে সুন্দর সুন্দর কভারগুলো পাওয়া যায় সেগুলো রাখলে পরে নোংরা তো ঠিকই নোংরার মতো হবে, কিন্তু বোঝা যাবে না, একটু কম বোঝা যাবে। শোকেসটা উপরটা কালো তো অনেকটা, মানে কি বলো তো, একটু ধুলো পড়লে একদম বাজে লাগে দেখতে। তো দেখো এই যে আমি কিন্তু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো বোতলগুলো সাইডে রেখে দিচ্ছি, একটু উল্টাপাল্টা করে রেখেছি। আর একটা ফুলের টব আগের থেকে ছিল, মানে ফুল, সেটা আমি কিন্তু সাইড দিয়ে রেখে দিয়েছি। আর মাঝখানে এই যে ছোটো ছোটো ফুলগুলো দেখছো সেগুলো রেখে দিলাম। দেখতে কিন্তু ভালোই লাগছে, একটা বোতল ফাঁকা আর একটা বোতলের উপরে ফুল। বোতলটা আগের থেকে অনেকটা কালারফুল লাগছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, মাও বলছিল ভালোই লাগছে। তো তারপরে দেখো ওই সেদিন দেখেছিলাম না ফুলদানিটা উপরে রাখা হয়েছে ওই বিড়ালের অত্যাচারের জন্য, তো ভাবলাম আজকে যেহেতু ঘরটা একটু গুছাবো, বলতে ওই যে জিনিসগুলো বানিয়েছি, তো ভাবলাম পুরো ঘরটাকে একটু গুছিয়ে নিই আর জিনিসপত্রগুলো একটুখানি মুছে নিই। তো ভাবলাম যেহেতু গোছাবোই, তো ড্রেসিং টেবিলটা মোছা হয়ে যাবে। আর উপরে অনেক খরগোশ টরগোশগুলো অনেক দিনই রাখা হয়েছে, সেগুলো তো আর কিছুতেই বের করা হয়নি ওই অত্যাচারের কারণে। দাদু যেহেতু ওই ঘরে আছে, অত্যাচারটা একটু বেড়ে গিয়েছে এই ঘরে। আর এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টির জামা কাপড়, মানে ভেজা জামা কাপড় ঘরের মধ্যেই ঝুলছে উপরে টুপরে। আর দেখো আমি কিন্তু পুরোটা ঝেড়ে ঝুড়ে আবার ভালো করে পেতে দিচ্ছি। এখন একটু বৃষ্টিটা কম, বাইরে বৃষ্টিটা নেই। হ্যাঁ, কাজ করতে করতে আবার বৃষ্টি চলে এসেছে, আজকে সারা দিন বৃষ্টি পড়েছে, এমনকি কালকে সারা রাত বৃষ্টি পড়েছে। এত বৃষ্টি এত বৃষ্টি, তিস্তাতে এত জল, এত খবর দেখছি, সত্যি অনেক ভয় লাগছে। আমাদের এখানে না কখনো জল চলে আসে, আর গজলডোবা আমাদের এখান থেকে খুব একটা দূরে না, সেখানে এত পরিমাণে জল, মানে কি বলবো, হয়তো সবাই জানো। আর সবাই বলে আমাদের বাড়ি কোথায়, আমাদের বাড়ি জলপাইগুড়ি, এটাও বলে দিলাম, জলপাইগুড়ি তিস্তা নদীর একদমই মানে সামনে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। এবার থাকলো এই ওয়ার্ড্রপের উপরটা, মানে না গুছিয়ে না অনেকটা এলোমেলো হয়ে যায়, তো সেটাকে একটুখানি সাইড করে রেখে দিচ্ছি। আর জানোই তো বাড়ির মধ্যে আমি একা, তো আমি যদি হাত না লাগাই ঘরের কাজে তাহলে কিন্তু ওইভাবেই থেকে যায়। মা একদমই এসব কাজ করে না, মা মার কাজেই ব্যস্ত থাকে। আর পুতুলগুলোও আমি সাজিয়ে গুজিয়ে রাখতে পারি না, ওরা এতটা পরিমাণে অত্যাচার করে। এখানে কিছু জিনিস ছিল সেটাও ছিঁড়ে দিয়েছে, তো সেটাকে দেখে শুনে আবার ভালো করে রেখে দিয়েছি। এই ওয়ার্ড্রপটা ভালো করে ঝাড়লাম না, পরিষ্কারই ছিল, শুধু একটুখানি উল্টাপাল্টা জিনিসগুলো ছিল সেগুলো ঠিক করে নিলাম। আর উপরে দেখতে পাচ্ছ জামা কাপড় ঝুলছে, এখনও ফ্যান চলছে, কারণ ফ্যান চলছে জামা কাপড় শুকানোর জন্য, খুব একটা গরম নেই। তারপরে এই যে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি, প্রায় ড্রেসিং টেবিলটা এক সপ্তাহ পর মুছছি, এর আগে হয়তো মুছেছি, অত ভালো করে মুছিনি, এখন সময় নিয়ে ভালো করে ঘষে ঘষে মুছে নেব। অনেকটা বড় তো আমার হাইটের, তো একবার উপরের দিকে মুছতে হয়, একবার নিচের দিকে মুছতে হয়। আর কি বলো তো, এই যে আয়নাটা, সেই আয়নাটা না অনেকটা বড়, আর আয়নাটা না নিচটা, মানে বিড়ালগুলো ওদের ছবিটা দেখে আর নখ দিয়ে এরকম করে, মানে আঁচড় কাটে একটু একটু, মানে কি বলবো, ওদের হালকা একটু লাগে, তো সেটাকে আমি কাপড় পেতে রেখে দিয়েছি। তো সেটাই না একটু ভালো করে ঘষে ঘষে যদি কলিং দিয়ে মোছা যায় তাহলে কিন্তু উঠে যায়, তো সেটাই মুছছি আর কি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর ওয়ার্ড্রপটা তো আগের থেকে পরিষ্কারই ছিল, এটাতে অত নোংরা বোঝা যায় না, যেহেতু কাচ নেই। আর কাচ থাকলে একটু নোংরাটা বেশি বোঝা যায়, যেহেতু তার পাশে ছোট যে শোকেসটা আছে সেখানে কাচগুলোর মধ্যে কিন্তু একটু ধুলো ধুলো থাকে, বোঝা যায় কাচের মধ্যে, তো সেটাকেই পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আজকে না ঘরটা গোছাতে অনেকটা সময় লেগেছে, একটু ভিডিওটা তো জানোই 1 ঘন্টার ভিডিও আমরা 15 মিনিট বা 16 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে করে থাকি, তো সেটাই করেছি। অনেকটা সময় নিয়ে ফার্নিচারগুলো মুছেছি, তার কারণ অনেকটা ধুলো পড়েছে। আর হ্যাঁ, এখন একটু ধুলোটা কম আছে, তার কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর একটু ধুলো টুলো কম। এখন যদি পরিষ্কার করে মোছা যায় তাহলে ওই 1 সপ্তাহের মধ্যে কিন্তু চলে যাবে। আর ঘরের এই গোছানো কাজগুলো করতে আমার ভীষণই ভালো লাগে, আমি খুব সুন্দরভাবে কাজগুলো করে থাকি আর অনেকটা সময় নিয়ে করি। আমার যখন আমি ঘরের কাজ করি একদমই তাড়াহুড়োভাবে করি না, আর যদি তাড়াহুড়ো থাকে তাহলে আমি করি না, যখন তাড়াহুড়ো থাকে না তখন এই সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে ঘরে এসে কিন্তু এই সমস্ত কাজগুলো আমি গুছিয়ে গুছিয়ে সুন্দরভাবে করি। আর ছোট্ট ঘরটাকে গুছিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে, যার জন্য আমি সবসময় গুছিয়ে রাখি। মাঝে সাঝে হয়তো ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তারপরে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনালি বিছানাটা ঝেড়ে নিচ্ছে। এখন আর সেরকম কিছুই করব না, কারণ এখনও কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও, আর এইভাবেই ঘরটাকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিই। তো চলো টাটা।